কি ভারী অদ্ভুত বিষয় যে দেশের মানুষ আজও আজও ক্ষুধায় মারা যায়, যে দেশের মানুষ আজও সাধারণ রোগে চিকিৎসা করার টাকা জোগাড় করতে হিমশিম খায়, যে দেশের মানুষ তার ছোট ছোট ছেলে মেয়েদের আজও স্কুলে পাঠানোর আগে 10 বার চিন্তা করে অর্থের জন্য, যে দেশের মানুষের কাছে ভালো রাস্তা নেই, যে দেশের মানুষের কাছে ঘরে বিদ্যুৎ নেই, যে দেশের মানুষের চাকরি নেই, যে দেশের মানুষ চাষবাস করার পর ফসল সঠিক দামে বিক্রি করতে না পারার ফলে আত্মহত্যা করে, যে দেশের নারীরা আজও সর্বত্র নিরাপত্তাহীনতায় ভোগে, সেই দেশে ম্যাক্সিমাম স্টেটগুলোতে, বেশিরভাগ রাজ্যগুলোতে যে দল ক্ষমতাসীন তার একটাই স্লোগান, একটা ভগবানের নাম। তার কাছে আর অন্য কোনো টপিক নেই, অন্য কোনো বিষয় নেই। ভাবতে ভারী অবাক লাগে। রাজনৈতিক দল তো রাজনৈতিক চেতনা, রাজনৈতিক ভাবনা দ্বারা গঠিত, আর রাজনীতি মানুষের দ্বারা তৈরি। তাহলে সেই রাজনীতিতে মানুষের জন্য ভাবার জায়গা নেই, মানুষের জন্য করার পরিকল্পনা নেই, মানুষের জন্য যারা ব্যতিক্রমী কাজ করছে, মানুষের যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে বলার কোনো ভাষা নেই। শুধুমাত্র এই সমস্ত পরিস্থিতিকে কি কখনো শুধুমাত্র একটা ঈশ্বরের নাম জপে আর একটা ধর্মকে রক্ষা করার তাগিদে একটা দেশকে পরিচালনা করা যায়? এটা কি কখনো একটা গণতান্ত্রিক দেশের, যে দেশের ম্যাক্সিমাম রাজ্যগুলিতে যে দল রয়েছে সেই দলের প্রকৃত স্লোগান হতে পারে? প্রশ্নটা রইল সবার কাছে। একটু ভেবে দেখবেন, ভগবান কারোর কেনা নয়। ভগবান, ঈশ্বর একটা বিশ্বাস, একটা আস্থা, সেটা বামপন্থী ডানপন্থী যে কোনো মানুষ রাখতে পারে। আমার কাছে ঈশ্বর মানে একটা অবিনশ্বর শক্তির ওপরে বিশ্বাস, যে বিশ্বাস আমাদেরকে উন্নত করতে সাহায্য করবে, যে বিশ্বাস আমাদের চেতনাকে আরও সমৃদ্ধ করবে, যে চেতনা আমাদেরকে আরও অনেক বেশি নিজেদেরকে উন্নত করতে সাহায্য করবে। তাই একটা রাজনৈতিক দল যে কিনা দেশ চালনা করে তার স্লোগান কখনোই একটা ভগবানের নাম হতে পারে না। আপনাদের কি মত অবশ্যই জানাবেন।